হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা বাচ্চাদের জন্য একটা রেসিপি শিখিয়ে দিচ্ছি, কেমনভাবে বানাবেন দেখুন। দেখলে আপনারা বুঝতেই পেরে যাবেন, এতে কোনো অসুবিধা নেই। তো সবচেয়ে প্রথমে বাটি দিয়ে বসিয়ে আমি দেখলেন তো পাউরুটিটা কেটে নিলাম। স্লাইস রুটি আছে, এগুলো ফ্রেশ নেবেন, তাহলে খুব ভালো হবে। আর যদি একদিন পুরাতন নেন তাহলে কিন্তু এটা ভেঙে ভেঙে যাবে। তো এবার তার উপরে একটা বাড়িতে যে কাপে চা খাওয়া হয় সেই কাপ বসিয়ে একটু আমি চেপে নিলাম। আর এটা আরও বেশি চাপার জন্য আমি একটা ঢাকনা দিয়ে আরও বেশি চেপে দিলাম, ধারগুলো যাতে উঁচু হয়ে যায়। তো ধারের মধ্যে আমি এখন বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার লাগিয়ে এটা আমি এবার একটা চাটুতে হোক, ফ্রাই প্যানে হোক, এটা আমি একটু সেঁকে নেবো, খুব হালকা করে সেঁকবো। আর উল্টো পিঠেও আমি একটু বাটার লাগিয়ে এটা সেঁকে নেবো। সেঁকে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন খুব হালকাভাবে এটাকে সেঁকতে হবে। জোরে আপনি ফ্লেমটা করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম। আপনারা কিন্তু বাড়িতে দুধের যে সর হয় সেই সরও দিতে পারেন, বা দুধ দিয়েও গুলে দিতে পারেন। তবে একবারে পাতলাভাবে গুলবেন না, এটা হচ্ছে আপনার পাউডার মিল্ক। তো 2 টেবিল স্পুন মতো নিয়েছি আমি পাউডার মিল্কটা। তো এবার এটা আমি রুটির মধ্যে লাগিয়ে দেব। আবার একটু শক্ত হয়ে গেছিলো বলে সামান্য একটু দুধ দিয়ে গুলেছি। তো এর মধ্যে মধ্যে আমি পাউডার মিল্কটা দেব। আর আমি যে স্ট্রবেরি জ্যাম বানিয়েছিলাম, আর দুটোর মধ্যে আমি একটু স্ট্রবেরি জ্যাম দিয়ে দেবো। একবার বাচ্চাদের সন্ধ্যেবেলা আপনি পাউডার মিল্ক দিয়েই করে দেখুন না, খুব ভালো হবে, ওরা কিন্তু খুব পছন্দ করবে বাচ্চারা।